দেখাতে দেখাতে তার টাকা দিয়ে দিছে না ছোট পরিবার 7 মাস পেজটা কিন্তু প্রতিদিকে না ভালো এই কোন লাইভ শুরু হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে আমি শেয়ার অপশন অন করে নিয়ে তোমাকে জি স্যার। এখন দিদি হিসেবে ইয়াটা এলএল হার্ডনেস করতে এত বেশি এটা তো নরমালি ইউজ করার কথা না ফিজিক্যালি সুইঙ্গার আছে টাকা ওই আমরা ইয়া বন্ধ ইউনিভার্সিটি বন্ধ মানে পেন্সিল বাইসে তো মিলে কিন্তু ইয়া তো ইনফেকশনের বাইরে এটা তো ছাত্র না তো সেটা হলো তো ভিডিওর বেশি ইউনিভার্সিটি না এদিকে একটু আমি উঠতাম সামি জি স্যার। তোমাকে কি কো-হোস্ট করে দিব না হোস্ট করে দিব? কো-হোস্ট করলে হবে স্যার। কো-হোস্ট করে দিলাম তাহলে ওই সবাইকে এডমিট করে নিও আর কি। জি স্যার। এমনি দেখা যাচ্ছে কিনা? জি স্যার দেখা যাচ্ছে হাইলাইট নমিনিটি প্রথম পেজটা। তুমি তো এডমিট করতে পারবে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে তুমি এটা দেখো এটা বলেন ঠিক আছে। সামি বারবার আমার এতে আসতেছে কেন? স্যার ওই আপনার তো হোস্ট আছেন এই জন্য আপনার অপশন ওপেন আছে স্যার। আমি অন করে দিব আপনার ওটা স্যার খেয়াল করা লাগবে না স্যার। স্ক্রিনে শো করতেছে। ও তাহলে স্যার আচ্ছা ঠিক আছে আপাতত দেখি। জি স্যার। তাহলে এটা তোমাকে হোস্ট করে দিচ্ছি আপাতত। জি স্যার। স্ক্রিনে শো করবে স্টার্ট। ঠিক আছে আমরা মনে হয় শোনা যাচ্ছে? জি স্যার ক্লিয়ার স্যার। We have discussed this topic before, but I think many could not attend the lecture. আমার মনে হয় আমাদের স্টুডেন্ট যারা আছেন তাদের আমরা এই ক্লাস নিয়েছিলাম একবার, সেটা সম্ভবত রেকর্ড করা ছিল না বা ওইভাবে লাইভ করে নেওয়া হয়নি। This is one of the important topic which will be asked in OSPI. Before you know any basic regarding hilar abnormalities, it will be very difficult for anybody to identify the enlarged structure and to make a differential diagnosis and ultimately formulate an investigation or clinical assessment and give a treatment. So this is very important. First you know some basic, then you go for identifying a hilar abnormality in X-ray. So if we go further, can you see it?
Yes, sir. Unilateral hilar enlargement. Okay. Hilar enlargement can be unilateral, can be bilateral. If I have time, I will try to take a class on basic of the chest X-ray. Then you will know about normal hilar structure. But I'll tell just a few words later on. Unilateral hilar abnormality. How can you identify unilateral hilar abnormality? First thing, one hilum will be bigger than other. You have to always compare one hilum with opposite hilum. Hilum will be denser than other. So যে হাইলামে abnormality থাকবে সেই হাইলামটার কালার whiter হবে, denser means whiter than other hilum. Normal hilum is concave. A concavity, if this concavity is lost, then we can say there might be unilateral hilar enlargement. I think net connection is a little bit slow. I think now you can see one X-ray in the scene. This is a normal chest X-ray. If you look at the hilum here, both hilum is of similar density. আপনি যদি দেখেন এই হাইলাম যতটুকু, এইখানের হাইলামও ঠিক ততটুকুই আছে এবং দুইটার ডেনসিটির কোনো পার্থক্য নেই। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, নর্মাল হাইলামের স্ট্রাকচার থাকে কনকেভ, মানে আমি যদি এইখান দিয়ে লাইন টানি দেখা যাচ্ছে এটা কনকেভ। এই কনকেভিটি ইজ লস্ট, এমন কোনো যদি স্ট্রাকচার এখানে এনলার্জমেন্ট হয়, সেটা এনি স্ট্রাকচার অফ দ্য হাইলাম কুড বি, দেন উই মে call that as a hilar enlargement. So first thing, hilum will be more denser than other hilum. Second one, this concavity will be lost and one hilum seems enlarged than other. তখন আমরা বলতে পারবো যে there is unilateral hilar enlargement. আমরা যদি proceed করি, if hilum is enlarged, first thing you have to do, you have to check the technical quality of the film. কেন? আমরা আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে আপনার if one hilum is enlarged or both hilum is enlarged, then first you have to check the technical quality of the film. Why? When there is a expiratory film আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এটা আমি বেসিক অফ চেস্ট এক্স-রে যখন বলবো তখন হয়তো আপনাদেরকে বলবো। ধরেন যদি এক্সপিরেটরি ফিল্ম হয়, এক্সপিরেটরি ফিল্মে সাধারণত ডায়াফ্রাম উপরে উঠে আসে, দেখা যায় ডায়াফ্রাম যদি উপরে আসে হাইলার এনলার্জমেন্ট মনে হয় তখন যে হাইলামগুলো দুই দিকে এনলার্জ। এই জন্য এক্সপিরেটরি ফিল্ম হলে ফলস এনলার্জমেন্ট অফ হাইলাম থাকতে পারে। যদি রোটেশন থাকে, রোটেশন অফ পজিশন যদি ঠিক না থাকে, ইন দ্যাট কেস হাইলাম এনলার্জ মনে হতে পারে। এর জন্য হাইলাম এনলার্জ পেলেই you may not have a pathology in the hilum. That may be a false enlargement. That hilum seems to be enlarged due to rotation, abnormal rotation, or expiratory film. Expiratory film commonly পাওয়া যায় আমরা যদি এপি ফিল্ম করি। আমাদের ওয়ার্ডগুলোতে পেশেন্ট শুয়ে থাকেন, তখন যদি আমরা পোর্টেবল এক্স-রে করতে যাই, মোস্ট অফ দোজ ফিল্ম আর এপি। anterior-posterior view ফিল্মে দেখা যাবে যে হাইলাম এনলার্জ মনে হতে পারে। সাথে সাথে যদি ডায়াফ্রাম এলিভেটেড থাকে ডিউ টু এক্সপিরেটরি ফিল্ম, হাইলাম এনলার্জ মনে হতে পারে। রোটেশনের কারণে যদি মিডিয়াল এন্ড অফ ক্লাভিকল স্পাইনাস প্রসেস থেকে ইকুইডিস্ট্যান্ট না হয়, তাহলে সেক্ষেত্রেও হাইলাম এনলার্জ হতে পারে। হাইলাম যদি এনলার্জ থাকে, ইউ হ্যাভ টু চেক এ ল্যাটারাল ফিল্ম। ল্যাটারাল চেস্ট এক্স-রেতে হাইলার অ্যাবনর্মালিটি কিভাবে আইডেন্টিফাই করতে হয় আমরা এটা বলেছিলাম। যদি ওল্ড কোনো ফিল্ম পাওয়া যায় তাহলে it would be better so that you can compare with the previous film and to find out any abnormalities in the hilum. These 3 points you have to first check, then you proceed further for any pathology. A good clinician doesn't make a decision instantaneously. সে হয়তো একদম সাথে সাথেই একজন গুড ক্লিনিশিয়ান ডিসিশন প্রথমেই একবারে জানাই দেয় না যে এটাই হতে পারে।
কেউ যদি সেটা করে তাহলে তার অনেক বছর ট্রেনিং এর পরেই করতে পারে। কিন্তু বিগিনারদের জন্য আমি বলবো একটা প্যাটার্ন ফলো করতে, যাতে আপনারা বুঝতে পারেন এবং ভুল কম হয়। আমরা যদি সেকেন্ড, আপনি যখন ডিসাইড করলেন ইয়েস হাইলাম ইজ ট্রুলি এনলার্জড, স্লাইড কি চেঞ্জ হচ্ছে? Decide If which structure is enlarged, এটা আছে স্যার। now you have got your hilum is enlarged, then you have to decide which structure of the hilum is enlarged. Now another thing you have to understand from your knowledge of anatomy, what is hilum and what is root of lung, hilum of lung and root of lung. I think there is a big problem with net connection. I think you cannot see anything. Okay. Hilum of lung and root of lung. I think this basic you have, you know about what is hilum and what is root. If anybody can answer, what is hilum? What is hilum? Any of our student? কে বলতে পারে? Anybody from phase A? Sir, hilum is the area of lung through which the contents of the root of the lung pass. Root of the lung pass. And root? Sir, vessels and sir, bronchus ওগুলো দিয়ে যে একসাথে যে বান্ডল তৈরি হয় সেটা হচ্ছে root of lung. আচ্ছা, স্যার lungs. হ্যাঁ, আরেকজন কে বল? স্যার কোন অর্গানে স্যার নার্ভ অথবা ব্লাড ভেসেল যে এন্ট্রান্স অথবা এক্সিট পয়েন্ট সেটা কি স্যার বলা হয় হাইলাম? এটা কিডনির ক্ষেত্রে হতে পারে, লাংসের ক্ষেত্রে হতে পারে স্যার। ওকে, আর রুট? root of the lung? রুট অফ দ্য লাংস এর টোটাল স্ট্রাকচারকে একসাথে বলা হয়, এন্ট্রান্স পয়েন্টটাকে মনে হয় হাইলাম বলা হয়। আচ্ছা, আরেকটু কে বলতে পারে? স্যার আর্টারি ভেইন ব্রঙ্কাস এগুলো স্যার যে একটা পুরা দিয়ে এনক্লোজ থাকে, এটাই স্যার রুট অফ দ্য লাংস। আর হাইলাম? হাইলাম স্যার এটার যে অ্যাটাচিং পয়েন্টটা স্যার লাংয়ে, সেই পয়েন্টটা স্যার। Yes, little bit clear, you are right. Hilum means this is part of lung. মানে হাইলাম পার্টের লাংস এর মিডিয়াল সারফেসে যে একটা এলিভেটেড এরিয়া থাকে, যেখান দিয়ে ব্রঙ্কাস এবং ভেসেল এখানে এন্টার করে বা আউটগোয়িং হয়, সেটাকে আমরা বলি হাইলাম। বাট রুট হচ্ছে সেই স্ট্রাকচারটা যেটা লাংস কে কানেক্ট করে উইথ মেডিয়াস্টিনাম। তার মানে রুট যে থাকে, হাইলামের আমরা স্ট্রাকচার জানি, লাংসের হাইলামে কি কি ঢুকে বের হয় আমরা অ্যাবভ ডাউনওয়ার্ড বিফোর ব্যাকওয়ার্ড পড়তাম, ইজ ইট নট? আমরা পড়তাম বিফোর ব্যাকওয়ার্ড, আমরা এইভাবে পড়তাম। আর রুট হচ্ছে যে এই স্ট্রাকচার গুলো সেখান থেকে বের হওয়ার সময় সারাউন্ডেড বাই থাকে প্লুরা, এবং সেটা আলটিমেটলি মেডিয়াস্টিনামের সাথে কানেক্টেড থাকে। সো দ্যাট ইজ অ্যাবাউট রুট অ্যান্ড হাইলাম। কিন্তু আমাদের রেডিওলজি পারপাসে স্ট্রাকচারিং দ্য হাইলাম অ্যান্ড রুট ইজ সেম। স্ট্রাকচার তো সেম। স্ট্রাকচার কি কি আছে হাইলামে? ওয়ান উড বি ভেসেল, এনি অফ ভেসেলস। আর কি থাকে? ভেসেলস দুই ভাগে আমরা ভাগ করতে পারি, আর্টারি, ভেইন। আর কি থাকে? লিম্ফ নোড। আর কি থাকে?
কিছু ফ্যাট থাকে, but that is not important. Adjacent to hilum কি থাকে? Just adjacent to hilum, যেহেতু lungs tissue parenchyma থাকবে, adjacent to hilum, this is part of lung parenchyma. এটা একটা lungs এরই অংশ, তাহলে adjacent to hilum থাকবে lung tissue. So any growth arising in the lung tissue or আর এখানে আরেকটা থাকে bronchus, এটা আমরা লিখি নাই, bronchus. So bronchus and adjacent to hilum there will be lung parenchyma. So any abnormality arising from vessel, any abnormalities arising from lymph node, any abnormalities which is arising from bronchus or adjacent parenchyma will cause enlargement of hilum. এখন এর অ্যাডজাসেন্ট হাইলামের আশেপাশে উপরে নিচে কিছু স্ট্রাকচার ছিল, আমরা যখন লাংস পড়ি মিডিয়াল সারফেসের রিলেশন টু হাইলাম, তখন কি আমরা কি দেখি? হাইলামের উপর দিয়ে কি যায়? ধরেন লেফট লাং এর হাইলামের উপর দিয়ে কি যায়? অ্যাওর্টিক আর্চ থাকে, অ্যাওর্টিক, এবং তার পিছনে থাকে ডিসেন্ডিং আওর্টা, রাইট সাইডেও ইমপ্রেশন থাকে। এরকম কিছু ভেসেল আছে যেগুলো around the hilum থাকতে পারে। So any abnormalities which are arising from arch of aorta, descending aorta or ascending aorta may produce a abnormality in hilum. Hilum এ সে abnormality তৈরি করতে পারে। You just think of it, এই hilum attached থাকে হার্টের সাথে, so any abnormalities arising from pericardium or surface of heart may arise in the area of hilum. So you have to be very tricky when you will try to separate any abnormalities in the hilum and find out an anatomical location. So grossly, if one hilum is enlarged or both hilum is enlarged, that could be enlarged vessels, that could be enlarged hilar lymph node, or that could be a bronchial growth, as bronchus is there in the hilum. Even adjacent lung parenchyma is there to produce an abnormality in the hilum. If that is clear, I think we may proceed. যদি কোনো কোশ্চেন থাকে পরে আমরা হয়তো কোশ্চেন আনসার সেশন করব। I think net connection is little bit slow. That's why I have to change. So how can you differentiate this structure from your existing knowledge? Just simply you think pulmonary vessel will be there in the hilum, lymph nodes there will be in the hilum, and a macellation could arise from bronchus that can cause enlargement of the hilum. So you have to know all about how to differentiate between this structure. If it is a vessel usually has a smooth outer, and sometimes you can differentiate also inner margin. কিরকম একটা হাইলামে পালমোনারি ভেসেল যখন থাকে, আই উইল শো ইউ লেটার, তাদের যদি মার্জিন আমরা দেখি, আউটার মার্জিন এরকম স্মুথ আউটলাইন, ইনার মার্জিন প্যারালালি থাকে। যদি একটা লিম্ফ নোড হয়, আউটার মার্জিন হবে স্মুথ বাট লোবুলেটেড লাইক দ্যাট। যদি মাসলেশন হয়, আউটার মার্জিন হবে ইরেগুলার এবং স্পিকুলেটেড হতে পারে, এবং কিছু কিছু জায়গায় ইনডিস্টিংক্ট। You may not found a boundary on outer margin of hilar structure. I will show you later. Pulmonary vessel usually there is no calcification, but in lymph node there might be calcification. কোনো lymph node heal হয়ে যাওয়ার পরে, যেমন tubercular lymphadenopathy, or in some cases like silicosis, we call it eggshell calcification. There might be calcification in lymph node, enlarged lymph node. Mass lesion, when that is a malignant lesion, usually calcification is absent. So another important point that can help you to differentiate between enlarged pulmonary vessel from lymph node and mass lesion. Another important structure on right side is horizontal fissure. When horizontal fissure is elevated, that usually signifies mass lesion. If there is any displacement of horizontal fissure on right side and there is a hilar lesion,
then you can consider that hilar lesion as a mass lesion or bronchial carcinoma. Rest of the mediastinum you have to look for. If one hilum is enlarged, if that is a pulmonary vessel, usually other limb mediastinal structure will be normal. But when a lymph node is enlarged, usually there will be paratracheal lymphadenopathy or other mediastinal lymphadenopathy in either chest X-ray or CT scan. In mass lesion, when there is a mass lesion in hilum, usually there is superior mediastinal lymphadenopathy that could be seen as a paratracheal soft tissue shadow. If you think about rest of the lung, from your knowledge of ASD or congenital heart disease or mitral stenosis, when there is a enlargement of pulmonary artery, there would be either oligemic or plethoric lung field. The lung field is a picture, সেখানে হয় খুব বেশি কালো থাকে অথবা সাদা থাকে, ভাস্কুলার মার্কিং গুলো কখনো প্রমিনেন্ট থাকে কখনো অ্যাবসেন্ট থাকে। But if there is lymphadenopathy, in rest of the lung, you have to look for if there is any mass lesion, any capillary lesion, or any features of tuberculosis like any passive opacity or not. If there is a mass lesion, most of the time for OSPE purpose, I used to tell, if there is any mass lesion, please you look for any bone destruction. If there is any visible bone destruction and there is an underlying mass lesion or underlying opacity, that signifies that is a malignancy. You have to also look at the size of heart. If there is pulmonary vessel enlargement তখনই হয় যখন right pulmonary hypertension থাকে, but there are some other causes like that. In those cases, there will be enlarged right ventricle, enlarged cardiac shadow with right ventricular type. That is right ventricular type enlargement of cardiac shadow, and with hilar enlargement that signifies enlargement of pulmonary vessels. If there is any lymphadenopathy, you are getting a lobulated outline hilar lesion or anything like mass lesion. There might be pericardial effusion, heart may be enlarged, which is pear shape, smooth outline like that. But there will be no right ventricular type cardiac shadow enlargement. So if that is clear, I will show you in a picture. If you have a pen and paper, you can write it down or you can take it as a snapshot, then it will be easy for you to compare in the X-ray. Now you look at this three picture, that is one picture, three X-ray, only one-sided hilum I have shown you. If you compare this hilum, opposite hilum is not here, this is unilateral hilar enlargement. If you look at, if I number this thing 1, 2, and 3. Look at the first X-ray. This hilum seems to enlarge because this is there is a structure which is not normally seen in a X-ray. If you look at it, what it could be, এটা কি হতে পারে? এক নম্বর যে চেস্ট এক্স-রে তে ছবিটা আছে, pulmonary vessel. Pulmonary vessel. Why you think this could be a pulmonary vessel? It's a margin test smooth. It has got a smooth malignancy মনে হচ্ছে কেন? স্যার একটু সামনে অ্যাপিয়ারেন্স আছে স্যার এবং You see the first one, numbered first one, this one. If you see this structure, if I enlarge the shadow, do you think this is lobulated? Not lobulated. Don't baffled by the bronchial shadow. This is a bronchial shadow. That's why air is there. This will be superimposed on pulmonary vessel. So don't be baffled.
আপনি দেখেন এই যে স্মুথ আউটলাইন, এই যে দেখা যাচ্ছে এটা স্মুথ আউটলাইন, একটা স্ট্রেট লাইন, এবং আপনি যদি ভিতরের অংশটা দেখেন স্মুথ প্যারালাল আর একটা লাইন টানা যায়, and there is a substantial gap between cardiac border and this pulmonary vessel. So smooth outline, a straight border, and that is both margins will be parallel. তাহলে প্যারালাল যদি হয় তাহলে in that case you may consider this as pulmonary vessel. So this is a enlargement of pulmonary vessel. If you compare with the opposite side hilum, the concavity of left hilum is lost. Concavity আছে এখানে, concavity নেই, এটা হাইলাম স্ট্রেট হয়ে গেছে, তার মানে এই পাশেরও পালমোনারি আর্টারি এনলার্জমেন্ট আছে। দ্যাটস ওয়াই এইখানে একটা স্মুথ আউটলাইন আলাদা করে দেখা যাচ্ছে। তবে লেফট সাইডের একটা জিনিস মনে রাখতে হবে যে লেফট সাইডের পালমোনারি ভেসেল বা পালমোনারি আর্টারি ইউজুয়ালি ইনডিস্টিংক্ট, দ্যাট ইজ superimposed over left auricle and left atrium. That's why you may not see. কিন্তু রাইট সাইডে যদি দেখা যায় আর লেফট সাইডের হাইলাম যদি স্ট্রেট or convex থাকে, ধরে নিতে হবে যে left pulmonary artery is also enlarged. So this is pulmonary artery, or this is vessel, not lymph node. If you see the second one, enlarged lymph node, এখানে মার্জিনটা lobulated আছে। এই আমরা যদি margin, if we trace the margin here, this is lobulated but smooth. This is lobulated but smooth. So this is not vessel, this is not a macellation, this is multiple lymph node. And if you see the hilum কতটুকু, hilar structure কতটুকু, বেসিক্যালি হাইলার স্ট্রাকচার খুব বেশি বড় না, এটা নিয়ে আমি পরে আলোচনা করব বেসিক অফ চেস্ট এক্সরে যখন পড়াবো। সো এখানে দেখা যাচ্ছে there is a hilar lymphadenopathy as well as there is paratracheal lymphadenopathy. So this is lymph node, this is lymph node. আমরা আরো কিছু এক্সরে দেখব where we will be able to differentiate between these three. And if you see the third one, is there any distinct border of this hilar lesion? no No distinct outline. আমরা বলেছিলাম যে mass lesion বা malignant lesion যেগুলো হবে bronchial carcinoma, they will not have a distinct border থাকবে না। বর্ডার গুলো কেমন হবে, এখানে দেখেন, দেখে মনে হচ্ছে সানরে অ্যাপিয়ারেন্স, এগুলোতে ছোট ছোট সানরে অ্যাপিয়ারেন্স, ইনডিস্টিংক্ট। এখানে একটু মনে হচ্ছে আছে কিন্তু কন্টিনিউয়াস ডিস্টিংক্ট আউটলাইন নেই। So this might be arising from bronchus, and this could be a mass lesion, this could be a bronchial carcinoma. Another thing, in radiology, macellation, the term macellation is still exist, but clinically we don't say macellation. That is different issue. But in radiology, for the purpose of description, macellation is still persist. So if you now can remember all the points which I have shown you before in this slide, this will be very helpful. Pulmonary vessel usually is smooth outline border and they are parallel. Lymph node is smooth lobulated. Macellation is spiculated, irregular, indistinct border. This one point is very important. Other thing you can remember and compare. এখানে whole lungs আমি দেখাইনি আপনাদেরকে, দেখালে হয়তো সুবিধা হতো। তারপরেও যদি if you want to compare, আপনারা দেখতে পারেন যেখানে পালমোনারি ভেসেল এনলার্জমেন্ট আছে, here there are some opacities, white opacities, and here are some white opacities. So there is increased vascular marking in the lung, even in the periphery. So this could be plethoric lung field. Pulmonary hypertension is still may not be severe hole that could be oligemic. একইভাবে অন্য এক্সরেতে আমরা হয়তো দেখতে পারবো যে how other points can be seen. You may get something like that. তাহলে এখানে কি হতে পারে,
what this could be, which structure this could be. আমরা ফার্স্ট পয়েন্ট বলেছিলাম যে one hilum will be enlarged than other, one hilum will be denser than other, one concavity of one hilum, if it is lost, then we can say there is hilar enlargement. If you compare this both hilum right and left, what do you see? If you compare, this hilum is enlarged, this hilum is denser, this is denser, and this is still concave, this is less denser, this is concave, not enlarged, and opposite hilum is just reverse of it. Opposite hilum, this is convex, this is denser, and this is enlarged. So this hilum is enlarged. Which structure this might be? Eta ki lymph node, eta ki vessel, eta ki maslation, or something else. So this is not a maslation. Why? Because there is a smooth outline. Maslation আমরা বলছিলাম distinct কোনো outline থাকবে না, মার্জিনটা শার্প এরকম distinct থাকবে না, সেটা হবে irregular and speculated, তাহলে এটা maslation না। আমরা ভেসেল বলেছিলাম নরমাল একটা ভেসেল এনলার্জমেন্ট হলে সেটা স্মুথ আউটলাইন হয় প্যারালাল, এটা প্যারালাল না বাট স্মুথ আউটলাইন, স্টিল কুড বি এ ভেসেল। লিম্ফ নোড লোবুলেটেড হওয়ার দরকার ছিল স্যার। একটা লিম্ফ নোড যদি এনলার্জ হয়, ধরেন এখানে হাইলামে একটা লিম্ফ নোড এনলার্জ হয়েছে, তাহলে কি সেটা লোবুলেটেড হবে? না, একটা লিম্ফ নোড যদি এনলার্জ হয় দ্যাট ক্যান মে নট বি লোবুলেটেড, মাল্টিপল লিম্ফ নোড যখন এনলার্জ হয় দ্যাট মে বি লোবুলেটেড। So here you can exclude maslation effectively, but you cannot exclude lymph node as a differential diagnosis and enlargement of vessel as a differential diagnosis. So that is important. But this structure could be vessel, more likely to be a vessel. One vessel, that is different issue. সেটা আলাদা ডিসকাশন। কিছু এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি একটা বেসিক আপনাদেরকে বলেছি, তার মানে সবগুলো যে এর মধ্যে পড়বে এমন না। There are some other structure that may arise in the hilum, but that will not fulfill the criteria of these three. You see, like you see this picture. হাইলাম হচ্ছে কতটুকু? হাইলাম এখান থেকে এই পর্যন্ত, এটা হাইলাম। আমি যদি দেখি তাহলে এই হাইলাম definitely enlarged. This hilum is definitely, there is a hilar shadow, but that is extending up to paratracheal region, and that is going beyond mediastinum. So you cannot classify this structure as vessel because it is not a smooth outline and parallel, though smooth outline but not parallel. You cannot easily say this is a lymph node. You cannot easily say this is a maslation. So if anything arising like that, that could be other mediastinal lesion. There are differential diagnosis for this, but we'll discuss later. এটা আমরা একদিন আলোচনা করেছিলাম। সো এরকম স্ট্রাকচার দেখলে সেটাকে শুধু হাইলার লেশন বলা যাবে না। This is hilar and paratracheal or mediastinal. You have to describe as mediastinal. The similar structure I want to describe. You see another one. This structure also is in the hilum because আমরা বলেছিলাম যে হাইলাম এইটুকু, এখানে একদম ঠিক হাইলামের যে জায়গায় আমরা শ্যাডো দেখি, ইট ইজ ইন দ্যাট পজিশন। তাহলে এটা কি স্ট্রাকচার? আমরা বলছিলাম এখানে লিম্ফ্যাডেনোপ্যাথি হতে পারে, ভেসেল এনলার্জমেন্ট হতে পারে, অথবা ব্রঙ্কিয়াল কোনো গ্রোথ হতে পারে। ডু ইউ থিঙ্ক এনি অফ দিস ক্যান ফিট? কারণ ভেসেল হলে আমরা বলছিলাম যে স্মুথ আউটলাইন হবে এবং সেটা প্যারালাল হবে। আমরা বলছিলাম লিম্ফ নোড হলে সেটা লোবুলেটেড হবে, অথবা একটা সিঙ্গেল লিম্ফ নোড হলেও সেটা হতে পারে। আমরা বলছিলাম যে দিস কুড বি এ মাসলেশন, বাট স্মুথ আউটলাইন হলে আমরা মাসলেশন বলতে যাচ্ছি না। এইখানে আপনাকে খেয়াল রাখতে হবে হাইলাম এবং মেডিয়াস্টিনাম এই দুটোর পার্থক্য আছে। হাইলাম, দিস ইজ এ পার্ট অফ লাং,
root, this is connecting the lung to the mediastinum, but still there is mediastinum which is adjacent to hilum. সুতরাং যদি mediastinal কোনো structure বড় হয়, that can come in the area of hilum. তার মানে এই স্ট্রাকচারটা খুব যদি কেয়ারফুলি খেয়াল করে দেখেন, এর আউটলাইন খুব ভালো বোঝা যাচ্ছে, একদম এই পর্যন্ত হয়তো এখানে সুপার ইম্পোজড হয়ে আছে, that is going beyond hilum. So this is not a true hilar structure, this is a mediastinal lesion. That mediastinal lesion, if you want to really differentiate, you have to do a lateral view of chest x-ray. এই জন্য আমরা বলেছিলাম যে হাইলার স্ট্রাকচার থাকলে কখনো কখনো আপনাকে lateral view chest x-ray করতে হতে পারে to differentiate, to determine the exact location of the lesion. যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরে যাই। এখন আসেন, আমার মনে হয় মিউট করতে হবে। জি স্যার, করে দিয়েছি। এখন আসেন, what are the causes of unilateral hilar enlargement? We are talking about unilateral hilar enlargement, not about limb peronopathy. Just remember it. We are talking about unilateral hilar limb enlargement. As we have described, that could be limb node. That could be limb node. If it is enlargement of the limb node, there are different categories of disease that can cause enlarged hilar limb node, enlargement of hilar limb node. One of the major could be bronchial carcinoma. Bronchial carcinoma itself can cause hilar enlargement or can cause mediastinal malignant lymphadenopathy. Another is lymphoma, and some infection can cause also unilateral hilar lymphadenopathy. তাদের মধ্যে আমাদের দেশের পার্সপেক্টিভে tuberculosis is the most important, but you have to know about some unusual causes of infectious causes of unilateral hilar lymphadenopathy, like histoplasmosis. We have discussed before, but histoplasmosis can cause bilateral hilar lymphadenopathy, porphyridomycosis, in some cases of mycoplasma and pertussis. If you think about sarcoidosis, another inflammatory disease, but idiopathic inflammatory disease, where unilateral hilar lymphadenopathy is very uncommon, only in 1 to 5% of cases where unilateral lymphadenopathy is a feature of sarcoidosis. So two structure has been covered, one limb node, another is bronchus, that is bronchial carcinoma. As a single heading, bronchial carcinoma can cause hilar enlargement itself or can cause hilar lymphadenopathy. Third structure was pulmonary artery. So enlargement of pulmonary artery can be caused by simply chronic pulmonary hypertension or post-stenotic dilatation, especially in the left side. Already I have shown you one. আমি এটা পরে আবার বলবো। অথবা big pulmonary embolus can cause enlargement of pulmonary artery. And another cause is pulmonary hypertension. Already I didn't write it here, but pulmonary hypertension usually causes bilateral hilar enlargement. But pulmonary hypertension, if this occurs due to aneurysm of pulmonary artery, that can cause unilateral hilar enlargement. So those are not important issue. If I ask you to answer in your OSP exam with a unilateral hilar enlargement, what could be the radiological differential diagnosis before you differentiate by your knowledge? That could be, one could be lymphoma, another could be pulmonary tuberculosis, third one could be bronchial carcinoma. These three are common. Fourth, fifth one could be histoplasmosis, sarcoidosis, and others in case of unilateral hilar enlargement. But first three things you have to consider: pulmonary tuberculosis, lung carcinoma, lymphoma, then sarcoidosis, histoplasmosis, and others. So this is a technique for exam. You have to think first, then you have to think about the uncommon and rare things. If you think about bilateral hilar enlargement, you just look at the stars. Bilateral hilar enlargement, first differential diagnosis that could be sarcoidosis. Sarcoidosis usually causes lymphadenopathy. If we think about
lymph node enlargement bilaterally. First cause should be sarcoidosis. Bilateral hilar enlargement due to lymph adenopathy. Second cause should be lymphoma, and third cause should be pulmonary tuberculosis, then histoplasmosis and other viral causes. Bronchial carcinoma with bilateral hilar enlargement. This is an uncommon manifestation. একদিকে হাইলামে যদি ব্রঙ্কিয়াল লেশন থাকে, ব্রঙ্কিয়াল গ্রোথ থাকে, সেটা মেটাস্টেসিস হলে আরেক দিকের হাইলার লিম্ফ নোড এনলার্জমেন্ট হতে পারে। Only in those cases there will be bilateral hilar enlargement in bronchial carcinoma, otherwise not. As I have told you before, primary pulmonary hypertension or any pulmonary hypertension will cause bilateral hilar enlargement, and other thing like silicosis, berylliosis, or hypersensitivity pneumonitis can also cause bilateral enlargement. Categorically আপনাকে যদি বলা হয় যে bilateral hilar enlargement এর 3 থেকে 4টা আপনি কমন কজ বলেন, ফার্স্ট শুড বি সার্কোইডোসিস, second should be lymphoma, third should be pulmonary tubercular lymph adenopathy, fourth pulmonary hypertension, that is enlarged pulmonary vessel. Fifth, there are other viral infection, important viral infection like HIV. And in some cases, CLL may cause, that is chronic lymphocytic leukemia, may cause bilateral hilar lymph adenopathy. So these are not all the causes of bilateral hilar lymph adenopathy, but the causes of bilateral hilar enlargement. Now we will discuss some point regarding bilateral hilar lymph adenopathy, which is very important for OSPE exam. If you have no question here, I think we can proceed. What do you see in this X-ray? What do you see in this X-ray? Just you have to remember, almost all of you are a postgrad student, so I think things will not be same like book picture in a practical situation. What আপনারা যখন কাজ করেন, কোনো পেশেন্টই বইয়ের মতো প্রেজেন্ট করে না, there will be some variation. That's why you are training yourself to identify any subtle sense and find out most of the similarities to find out any particular pathology. What are the findings here? Anyone? Nobody? Bilateral hilar lymphadenopathy, the right paratracheal lymphadenopathy maybe. Right paratracheal, maybe, you are not sure, okay? So there is bilateral hilar enlargement. You are saying this is lymph node, bilateral hilar lymphadenopathy. Any other opinion? Why not this is basal? I have told you, usually bronchial carcinoma or macellation doesn't appear bilaterally. Bilateral appearance hote pare lymph node othoba basal. This is common. Why not this is basal? Why not this is pulmonary artery? Margin to lobulated in the right side. Margin basale আমরা বলেছিলাম distinct হবে, distinct হওয়ার কথা, এখানে distinct না, distinct outer margin নেই। আবার মাসলেশন টেকনিক্যালি আমরা বলেছিলাম 2 হাইলামে থাকার কথা না, তার মানে এইখানে যে স্ট্রাকচার দেখা যাচ্ছে সেটা আসলে কিছুটা লোবুলেটেড, খুব কাছে থেকে দেখলে বোঝা যাবে, বা আমি লাইন টেনেছি দেখেন বোঝা যায় কিনা, আমার মনে হয় নেটের ডিস্টারবেন্সের কারণে হাইলার এনলার্জমেন্ট। আচ্ছা, আমি একটা কল রিসিভ করে নিই।
আমরা আলোচনা করছিলাম যে this is bilateral hilar enlargement and this is bilateral hilar lymphadenopathy. So there is also a structure here around about here. So this is bilateral hilar lymphadenopathy. When there is bilateral hilar lymphadenopathy like this, what could be the differential diagnosis? এখন আপনি কারণগুলো জানেন, বাইলেটারাল হাইলার এনলার্জমেন্ট, সেখান থেকে বাইলেটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি। যদি বাইলেটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি থাকে, what are the common causes? Sarcoidosis number 1. Lymphadenopathy. Number 1 is sarcoidosis. Carcinoma, tuberculosis. Sarcoidosis, lymphoma, Tuberculosis. lymphoma, tuberculosis, tubercular lymphadenopathy basically. Then Viral infection pulmonary hypertension, and fungal infection. this is lymphadenopathy, so pulmonary hypertension will not be a differential diagnosis. Viral infection and fungal infection. Viral infection and fungal infection specifically. HIV infection, HIV. Cytomegalovirus, sir. Cytomegalovirus, histoplasmosis, Sir, HIV. histoplasmosis, HIV, in some cases of CLL. But if you think about, this could be a written question. A patient presented with fever and bilateral hilar lymphadenopathy, how will you evaluate? Then you can write down these three as a common differential diagnosis, and these three as an uncommon differential diagnosis. Like that. If it is asked in OSPE, usually there will be a clinical scenario in the background so that you can identify the pathology easily. যদি clinical scenario না থাকে, যদি বলা হয় what are the radiological differential diagnosis, বা সেটা একটা হতে পারে, অথবা bilateral hilar lymphadenopathy আছে, তার etiology এখানে common তিনটা etiology যদি বলে, তাহলে you have to think about sarcoidosis, lymphoma, TB. Or another question, যদি ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রি দেওয়া থাকে, ধরেন ইয়াং ফিমেল পেশেন্ট আপনাকে বললো যে ইয়াং ফিমেল পেশেন্ট, তার ফিভার ছিল, আর্থ্রাইটিস ছিল, বা অ্যাঙ্কেল জয়েন্ট পেইন এন্ড সোয়েলিং ছিল, এরকম একটা চেস্ট এক্সরে আপনাকে দেওয়া আছে যেখানে বাইল্যাটারাল হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি আছে, what could be the differential diagnosis? What could be the diagnosis? Sarcoidosis, sir. It could be Sarcoidosis, sir. sarcoidosis. Then other question will be related to sarcoidosis. আবার যদি এমন দেওয়া থাকে যে একজন ইয়াং
male patient, 20 years, presented with fever, night sweat, weight loss, and there is bilateral hilar lymphadenopathy like this, and also there is peripheral lymphadenopathy or splenomegaly like that. So Lymphoma. that could be Lymphoma. Tuberculosis তো স্যার আসতে পারে। লিম্ফোমা Tuberculosis in that kind of scenario যদি নাইট সয়েট বলে আপনাকে ফিভার একটা প্যাটার্ন বলে দেয়, অথবা যদি বলে পেরিফেরাল লিম্ফ নোড আছে, যদি বলে দেয় যে অন্য এরিয়াতে লিম্ফ্যাডেনোপ্যাথি আছে জেনারেলাইজড, ইন দ্যাট কেস you have to think about lymphoma first rather tuberculosis. Generalized lymphadenopathy lymphomate more common than আর bilateral hilar lymphadenopathy tuberculosis is less common. So আরেকটা সিনারিও যদি দিয়ে দেয় যে এরকম একজন 20-30 years or 40 years male বা female patient যার এরকম low grade fever আছে, evening rise temperature and cough আছে, weight loss আছে, সাথে এরকম hilar lymphadenopathy আছে, you have to think about tuberculosis. yes sir You have to think about tuberculosis. So from one X-ray, you have to formulate different question and you have to formulate the answer accordingly. So bilateral hilar lymphadenopathy, this structure is bilateral hilar lymphadenopathy, cause could be like that. আমরা separate X-ray clinical scenario নিয়ে পরে আলোচনা করব। একটা দুইটা আরো X-ray দেখাই, আমার মনে হয় এটার কন্টিনিউশন হিসেবে কালকে আবার করতে হবে, এছাড়া শেষ করা যাবে না, আমাকে একটু ওয়ার্ডে কথা বলতে হবে। স্লাইড মনে হয় চেঞ্জ হচ্ছে না ওখানে। না স্যার, আগেরটাই আছে। না, এটা চিপবে না বাবা। If you look at this X-ray, what are the findings? mediastinal enlargement extending from the superior mediastinum. Mediastinal enlargement, okay. What could be the pathology? Thymoma, Thymoma. enlarged thyroid gland. Enlarged thyroid gland. First lesson was there is a hilar enlargement bilaterally. This is lobulated. This is lobulated. So this is also part of this structure. That means this is hilar lymphadenopathy as well as paratracheal lymphadenopathy. Paratracheal lymphadenopathy. Lymphoma. So again, there will be differential diagnosis like sarcoidosis, lymphoma, could be tuberculosis as a differential diagnosis. So how to differentiate when there is lymphadenopathy, there are lymphadenopathy like that in the mediastinum including hilum? এটা আরেকটা ডিসকাশন। আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাক, আমরা এটা কালকে ডিসকাস করব। কারো যদি এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকে তাহলে আমার মনে হয় সেটা আলোচনা করে আজকে শেষ করে দেওয়া দরকার। স্যার পালমোনারি হাইপারটেনশন নিয়ে বললেন স্যার, বাইল্যাটারাল হাইলার এনলার্জমেন্ট। পালমোনারি হাইপারটেনশনে বাইল্যাটারাল হাইলার এনলার্জমেন্ট হবে। ইউনিল্যাটারাল হাইলার এনলার্জমেন্ট যদি থাকে, দ্যাট কুড বি পোস্ট স্টেনোটিক ডাইলেটেশন, দ্যাট কুড বি অ্যানিউরিজম, দ্যাট ইজ পালমোনারি আর্টারি অ্যানিউরিজম, or massive pulmonary embolus in one pulmonary artery with dilatation. Thank you, sir. Okay. You just remember the point where we stop. From there, we will start tomorrow again. Okay, sir. Okay, sir. Okay. If there is no question, then we will conclude the class.
থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।